আচ্ছা, ভাবুন তো, শীতকালে যখন ঠান্ডা লাগে বা মনটা একটু খারাপ থাকে তখন আমরা সাধারণত কি করি? হয়তো এক কাপ গরম কফি বা স্যুপ খাই, তাই না? কিন্তু স্যাফরন কিচেন নামে একটি সোর্স বলছে একটা ঐতিহ্যবাহী পার্সিয়ান ডিশ ঘেমে শুধু একটা খাবারই না, এটা নাকি শীতের একটা কমপ্লিট সলিউশন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই দারুণ দাবিটাকেই একটু ভেঙে দেখি। মানে স্যাফরন কিচেন এই যে অ্যাভাটারটা ব্যবহার করছে, এর পিছনের আইডিয়াটাই হলো ঐতিহ্যবাহী রান্নাবান্নাকে আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির চোখে দেখা। এটা কিন্তু শুধু একটা রান্নার রেসিপি না, বরং খাবারের পিছনের যে গভীর দর্শন সেটাকে সবার সামনে তুলে ধরার একটা চেষ্টা। তো চলুন এই দাবিটার একেবারে ভেতরে ঢোকা যাক। সোর্সের মূল কথাটা হলো, এটা শুধু খাবার নয়, এটা একটা পাত্রের মধ্যে রাখা ওষুধ। আমরা দেখব এই বক্তব্যের পেছনে ঐতিহ্য আর বিজ্ঞান আসলে কতটা সমর্থন যোগায়। তো আমরা আজকে কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব ঐতিহ্যের এই আধুনিক দিকটা, তারপর প্রাচীন জ্ঞান, আধুনিক বিজ্ঞান, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর চোখেও এই খাবারটাকে আমরা বিশ্লেষণ করব। আর শেষে খাবারের ভবিষ্যৎ নিয়েও কিছু কথা হবে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে, ঐতিহ্যের আধুনিক রূপ। এখানে আমরা দেখব কিভাবে স্যাফরন কিচেন বহু পুরনো পরিচিত একটা খাবারকে একদম নতুন আর আধুনিক একটা অ্যাঙ্গেলে সবার সামনে তুলে ধরেছে। সোর্সের মূল আইডিয়াটা হলো, ঘেমেহো নামের এই পার্সিয়ান স্টুটা নাকি শীতকালের চূড়ান্ত নিরাময়। মানে ওদের মতে শীতে যখন শরীরটা ঠান্ডা হয়ে আসে, ক্লান্তি লাগে বা মনটা ভালো থাকে না, তখন এই খাবারটা নাকি অসাধারণ একটা সমাধান হিসেবে কাজ করে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, যেখানে আমরা প্রাচীন জ্ঞানের চোখে ঘেমেকে দেখব। মানে ঐতিহ্যবাহী ইরানি আর ইসলামিক চিকিৎসা ব্যবস্থা এই স্টুয়ের বিভিন্ন উপাদানকে শত শত বছর ধরে কিভাবে দেখে আসছে, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। এই পুরো বিশ্লেষণের একদম কেন্দ্রে আছে মেজাজ বা টেম্পারামেন্টের ধারণাটা। ইরানি ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যা অনুযায়ী প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য থাকে, যেটাকে গরম, ঠান্ডা, আর্দ্র বা শুষ্ক এই 4টা ভাগে ভাগ করা হয়। আর এই কনসেপ্টটাই আমাদের বিভিন্ন উপাদান বুঝতে সাহায্য করবে। এই স্লাইডের টেবিলটা একবার দেখুন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, ভেড়ার মাংস, ডাল, জাফরান, দারুচিনি এই সব কিছুর মেজাজই কিন্তু গরম প্রকৃতির। কিন্তু আসল টুইস্টটা হলো শুকনো লেবু, যার মেজাজ হলো ঠান্ডা। এটাকে এখানে একটা সংশোধক বা ব্যালেন্সার হিসেবে ব্যবহার করা হয়েছে, যাতে অতিরিক্ত গরমের একটা ভারসাম্য তৈরি হয়। কি দারুণভাবে ব্যালেন্স করা, তাই না? আবার ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি, তাহলেও এই খাবারটা শীতের জন্য একদম পারফেক্ট। যেমন ধরুন, সব উপকরণই হালাল এবং তৈয়ব, মানে পবিত্র। কোরআনে পরিমিতিবোধের উপর জোর দেওয়া হয়েছে। হাদিসে ভেড়ার মাংসকে বলা হয়েছে শ্রেষ্ঠ মাংস, পেঁয়াজকে বলা হয়েছে রোগ প্রতিরোধক, আর জাফরান নাকি মন ভালো রাখে। এমনকি নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেও শীতে গরম খাবার খাওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, প্রাচীন জ্ঞানের জগৎ থেকে এবার আমরা চলে আসি একেবারে আধুনিক বিজ্ঞানের জগতে। এখানে আমরা দেখব আধুনিক নিউট্রিশন সায়েন্স এই ঐতিহ্যবাহী খাবারের উপাদানগুলোকে ডেটা আর সংখ্যা দিয়ে কিভাবে বিশ্লেষণ করে। সোর্সের পুষ্টিগত বিশ্লেষণ বলছে প্রায় ৩৫০ গ্রামের এক সার্ভিং ঘেমেহে থেকে ৪০০র মতো ক্যালোরি পাওয়া যায়। এখন ভাবুন, শীতকালে শরীর গরম রাখতে যে বাড়তি এনার্জি লাগে, তার জন্য এটা কিন্তু বেশ ভালো একটা সোর্স। এই চার্টে ম্যাক্রোনিউট্রিয়েন্টের প্রোফাইলটা দেখুন। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবকিছু কি দারুণভাবে ব্যালেন্স করা। প্রতি সার্ভিংয়ে প্রায় ২০ গ্রাম প্রোটিন, ২০ গ্রাম ফ্যাট আর ৪০ গ্রাম কার্বোহাইড্রেট আছে। ভেড়া আর মটর ডাল থেকে আসা এই হাই প্রোটিন শরীরকে দীর্ঘক্ষণ শক্তি যোগায় আর মাসল ঠিক রাখতেও সাহায্য করে। শুধু ম্যাক্রো নয়, মাইক্রো নিউট্রিয়েন্টের দিকে তাকালেও বোঝা যায় এটা কতটা কাজের। ইউএসডিএ ফুড ডেটা সেন্ট্রালের মতো সোর্স থেকে জানা যায় ভেড়ার মাংসে আছে প্রচুর বি ভিটামিন, মোটর ডালে হাই ফাইবার আর আয়রন, টমেটো পেস্টে লাইকোপিন আর জাফরানে তো ক্রোসিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছেই। এবার আমরা এমন একটা অংশে এসেছি যা হয়তো সবচেয়ে ইন্টারেস্টিং, এআই এর ব্যবহার। স্যাফরন কিচেন এখানে দেখিয়েছে কিভাবে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানকে মেলানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো যেতে পারে। ব্যাপারটা কিন্তু খুব স্মার্ট। দেখুন, ওরা চ্যাটজিপিটি আর গ্রক দুটো আলাদা এআইকে দুটো আলাদা কাজের জন্য ব্যবহার করেছে। চ্যাটজিপিটিকে দিয়েছে সায়েন্টিফিক আর ট্রেডিশনাল মেডিসিন নিয়ে অ্যানালাইসিস করতে, আর গ্রককে দিয়েছে কালচারাল আর রিলিজিয়াস দিকগুলো খুঁজে বের করতে। আর প্রত্যেকটা এআইকে খুব নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে কি করতে হবে আর কি করা যাবে না। মানে এআই থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য ওরা একটা প্রসেস ফলো করার কথা বলছে।
প্রথমে এআইকে একটা রোল বা ভূমিকা দিয়ে দেওয়া, যেমন ফুড সায়েন্স অ্যানালিস্ট, তারপর সব উপাদানের একটা লিস্ট দেওয়া, কোন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করতে হবে সেটা বলে দেওয়া, আর শেষে কিছু সীমাবদ্ধতাও ঠিক করে দেওয়া, যেমন কোনো মেডিকেল ক্লেম করা যাবে না। এতে রেজাল্টটা অনেক ফোকাসড আর কাজের হয়। আর ওদের ট্যাগলাইনটাই কিন্তু পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। স্মার্টভাবে রান্না করুন, বিজ্ঞতার সাথে খান, এআই দ্বারা চালিত। মানে ঐতিহ্যকে সঙ্গে নিয়েই প্রযুক্তির হাত ধরা। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খাবারের ভবিষ্যৎ। চলুন, এতক্ষণ ধরে আমরা যে বিভিন্ন দৃষ্টিকোণ, ঐতিহ্য, ধর্ম, বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে কথা বললাম, সেগুলোকে একসাথে করে একটা বড় ছবি দেখার চেষ্টা করি। তাহলে আমরা কি দেখলাম? স্যাফরন কিচেন গেমেহোকে শুধু একটা খাবার হিসেবে দেখছে না, বরং ইরানি চিকিৎসার মেজাজ ধারণা, ইসলামিক পুষ্টির নীতি, আধুনিক বিজ্ঞানের ডেটা আর সবশেষে এই সব তথ্যকে এক করার জন্য এআই বা প্রযুক্তি, এই সব কিছুর একটা মিশ্রণ হিসেবে দেখছে। আর এখান থেকে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা বুঝতে পারি তা হল খাবারকে দেখার এই সমন্বিত পদ্ধতিটা। এটা প্রমাণ করে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান আসলে একে অপরের বিরোধী নয়, বরং একে অপরকে পূর্ণতা দেয়। যেমন ঐতিহ্যবাহী চিকিৎসায় যেটাকে গরম মেজাজ বলা হচ্ছে, আধুনিক বিজ্ঞান সেটাকেই হয়তো বলছে থার্মোজেনেসিস বা শক্তি ঘনত্ব। আর প্রযুক্তি এই দুটো জগৎকে এক সুতোয় গাঁথতে দারুণভাবে সাহায্য করছে। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, প্রযুক্তি কিভাবে আমাদের প্রাচীন ঐতিহ্যগুলোকে বোঝার এবং সেগুলোকে নতুন করে জানার পদ্ধতিকে বদলে দিচ্ছে? এটা শুধু খাবার নিয়ে নয়, বরং আমাদের সংস্কৃতি আর জ্ঞানের ভবিষ্যতের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।